আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমলের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা হলো আপনার বদমেজাজি স্বামী বা স্ত্রী তাদেরকে বাধ্য করার তদবির। আজকে যে আমল সেটা হলো বদমেজাজি স্বামী বা স্ত্রীকে বাধ্য করার তদবির। তো এই বাধ্য করার যে বাক্যটুকু আরবি, এটা আমি লিখে রেখেছি, আমি এখনই আপনার সামনে পড়ে শোনাবো। আর এটা আমি কমেন্ট বক্সে লিখেও দিব বাংলাতে ইনশাল্লাহ। আপনারা যদি সঠিক মতো এটা করতে পারেন তাহলে বদমেজাজি স্বামী বা স্ত্রীকে, যে কেউ যদি স্বামী বদমেজাজি হয় তাহলে এটা স্বামীর উপরে প্রয়োগ করবেন, আর যদি স্বামী বাদ দিয়ে স্ত্রী বদমেজাজি হয় তাহলে স্ত্রীর উপরে প্রয়োগ করবেন। এটা খুবই ছোট্ট এবং খুবই পাওয়ারফুল আমার যতটুকু ধারণা। তো আপনারা এটা করলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটা কি, এটা আপনি কোনো মিষ্টি জাতীয় বস্তু হাতে নেবেন এবং যতটুকু নেবেন ততটুকুই তাকে খাওয়াইতে হবে। এই কারণে পরিমাণ মতো নিতে হবে। একটা মিষ্টি জাতীয় কোনো বস্তু, একটা রসগোল্লা হতে পারে অথবা কোনো মিষ্টি দ্রব্য জাতীয় কোনো কিছু হতে পারে, এটা হাতে নেবেন। নেওয়ার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে যে আমি আয়াতটুকু লিখেছি, এটা হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আমি আবারও বলছি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই কথাটা আপনি 700বার পাঠ করবেন, 700বার এই কথাটা পাঠ করবেন। ওয়া আলকাইতু মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই কথাটা আপনারা 700বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি এই মিষ্টি জাতীয় বস্তুর মধ্যে একটা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এই মিষ্টি জাতীয় বস্তুটা বদমেজাজি স্বামী হোক বা স্ত্রী হোক, যদি তাদেরকে বা তাকে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ সে আপনার বশে চলে আসবে। অর্থাৎ আপনি যেভাবে বলবেন সে সেভাবে কাজ করবে ইনশাল্লাহ। এটা খুবই পাওয়ারফুল। যদি আপনারা কেউ এরকম বিপদে পড়েন তাহলে এটা প্রয়োগ করতে পারেন। আর বদমেজাজি স্বামী স্ত্রীকে বশে আনার এটা হলো 1 নম্বর আমল। আমি আরও সিরিয়ালে অনেক আমল দিব ইনশাল্লাহ, তবে এটা প্রথমে প্রয়োগ করতে পারেন। এতে যদি আপনার ফায়দা না পান তাহলে আরও ভিডিও সামনে দিব, ওগুলি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ যেটা সকলের ক্ষেত্রে কিন্তু সব আমল কার্যকর হয় না, এটা মনে রাখবেন সবসময়। প্রত্যেকের ক্ষেত্রে সব আমল কার্যকর হবে না, এটাই সত্য। আপনার হয়তো মুখের তাসির ঠিক নাই, অথবা আপনার আমলের কমতি আছে, বা যে কোনো একটা সমস্যার জন্য আমলে কিন্তু কাজ করে না। আর আমল তখনই কাজ করে যখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই সমস্ত আমল জীবিত হয়ে যায়। আর আমল যখন জীবিত হয় তখন সেটা কাজ করে। আর আমরা হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম খেলে পেট এবং মুখ সবটাই অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র মুখ দিয়ে কখনো পবিত্র জিনিস আশা করা যায় না। এই কারণে আপনাদেরকে আমি বলবো, আপনার আগে নিজে ঠিক হতে হবে, তাহলে আমলে কাজ করবে ইনশাল্লাহ। যে কোনো আমল বিসমিল্লাহ তো তখন আপনার বরকত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে যদি ফু দিয়ে খাওয়া দেন এটাই কাজ হয়ে যাবে, যদি আপনার মুখ ঠিক থাকে। ঠিক আছে? এই কারণে আমাদের আগে নিজের জবানটাকে ঠিক করতে হবে, তারপরে আমল করতে হবে। এখন বলে হুজুর আমি তো করছি, কোনো কাম হইতেছে না। কারণ আপনার নিজস্ব কোনো ভুল থাকতে পারে, আমলের কোনো ভুল নেই, আপনার নিজস্ব ভুল থাকতে পারে। সুতরাং আপনারা কি করবেন, এই আমলটুকু করার আগে নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, তারপর আমল করবেন, কাজ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আলোচনা আর দীর্ঘায়িত করব না। বদমেজাজি স্বামী বা স্ত্রীকে যদি নিজের বশে আনতে চান তাহলে মিষ্টি জাতীয় একটু হালকা বস্তু নেবেন, যতটুকু নেবেন ততটুকু সম্পূর্ণ তাই খাওয়াইতে হবে, একটু বাকি রাখা যাবে না। এবং কয়েক মতো দুরূদ শরীফ পড়বেন, পরে এটা মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই কথাটাকে 700বার পাঠ করে এই মিষ্টি জাতীয় বস্তুর মধ্যে ফুঁক দিবেন। তারপরে আবার কয়েক মতো দুরূদ শরীফ পরে ফু দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যে উদ্দেশ্যে এই আমলটুকু করেছি এই উদ্দেশ্য তুমি সফল করে দাও। ঠিক আছে? ইয়া আরহামার রাহিমিন, বা দোয়া করে একটু ফু দিবেন। ফুঁক দিয়ে এই মিষ্টি জাতীয় বস্তুটাকে আপনার বদমেজাজি স্বামী বা স্ত্রীকে খাইয়ে দিবেন। ইনশাল্লাহ তার
যে স্বভাবটা এটা পরিবর্তন হবে এবং সে আপনার কথাই চলবে বা আপনার বসে চলে আসবে, এবং এটা হালাল, এটা হারাম না। যদি সে পাপ কাজ করে বা পাপ আচারে লিপ্ত হয়, আপনি এটা করে তাকে পাপ থেকে মুক্ত করতে পারেন। ঠিক আছে, আরও কিছু গোপনীয় আমল আছে যেগুলো ইউটিউবে দেওয়া যায় না। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক আছে, ফেসবুকে অ্যাড হতে পারেন খলিল রহমান সুন্নি মিডিয়া। হ্যাঁ, এভাবে আপনারা অ্যাড হয়ে আমাকে সেখানে নক করতে পারেন, তাহলে গোপন যে কিছু আছে এগুলো দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, এই পর্যন্ত সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।